ভোলানাথ দা, আজকে এ কটা দেশি পুঁটি আর দুটো খোলসে পেয়েছি। দেখেন তো কত নেবেন। এই চুনো পুঁটি নিয়ে এসেছিস দরদাম করতে? বাজারে এখন ইলিশ রুইয়ের ঢল নেমেছে, এইসব কেউ ফিরেও তাকাবে না। যা, পুরো ঝুড়ি 50 টাকা দেবো, যা। কি বলছেন দাদা? নদীতে জাল ফেলে সারা রাত জেগে এ কটা পেলাম। 50 টাকায় তো আমার লবণের দামও হবে না, একটু বাড়িয়ে দিন না। টাকা কি গাছে বলে? মাছের যা ছিঁড়ি তাতে 50 টাকা দেওয়াই বেশি। আর তো সাহস তো কম নাবে। এই আগের বারে নেওয়া 200 টাকা যে এখনো বাকি, সেটার খবর আছে? দাদা, জালে মাছ পড়ছে না একদম, ওটা সামনের সপ্তাহে দিয়ে দেব। আজকে মাছের দামটা ঠিকঠাক দেন, ঘরে চাল নেই। চাল নেই তো আমি কি করবো বে? এই ধান নেওয়ার সময় তো খুব লম্পজম্প ছিল। আজকে টাকা না দিয়ে এখান থেকে এক পাও নড়বি না। আগে পাওনা শোধ কর, তারপর মাছের দরের কথা বলবি, ঠিক আছে? দাদা, আড়তের মধ্যে এভাবে চিৎকার করবেন না, লোকে দেখছে, আমি কথা দিচ্ছি দিয়ে দেব। দেখুক লোকে, চোর ছ্যাঁচোর সব চিনে রাখুক। টাকা নিবি আমার কাছ থেকে, আর মাছ দিতে আসলে দরাদরি করবি। এই মাছ আজকে আমি নিয়ে নিচ্ছি, ওই ধারের বদলে, বুঝলি? আর এই 1 টাকাও তুই পাবি না। দাদা দাদা, এমন করবেন না, মাছগুলো নিয়ে নিলে আজকে আমার উনুন জ্বলবে না দাদা। এই অত মায়া কান্নায় ভোলানাথ গলে না। ভাগ এখান থেকে, ভাগ। কালকের মধ্যে বাকি টাকা না দিলে তোর জাল আর নৌকো আমি ক্রোক করবো, ঠিক আছে? অনুরাধা, ঘরে বসে থাকলে চলবে না, বাইরে আয়। আমার পাওনা টাকাটা আজ দিতেই হবে। কতদিন ধরে ঘুরাচ্ছিস? হ্যাঁ, মালতী, একটু আস্তে কথা বলো, পাড়ার লোকে শুনলে কি ভাববে? আমি তো বলেছি তোমার টাকাটা দিয়ে দেব। লোকে শুনলে আমার কি? টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি করে কথা বলেছিলি, আজ দেব কাল দেব করে করে যে 1 মাস পার করে দিলি। আমার স্বামী মদন মোহন বাড়িতে প্রতিদিন টাকার জন্য আমাকে কথা শোনায়, খবর আছে তোর? আমি সব বুঝতে পারছি মালতীদি, কিন্তু আমার ছোট ভাই রতনটা জালে মাছ পাচ্ছে না, বাজারেও ঠিক মতো দাম পাচ্ছে না, ঘরে চাল কেনার পয়সাটুকুও জোগাড় করতে হিমশিম খাচ্ছে। তুমি আর কয়েকটা দিন সবুর করো। সবুর করতে করতে আমার ধৈর্য যে শেষ হয়ে গেছে। তুই কি ভেবেছিস আমি বিনে পয়সায় টাকা কুড়িয়ে পেয়েছি? আজ টাকা না নিয়ে আমি এখান থেকে 1 পাও নড়বো না। মালতীদি, আমরা তো প্রতিবেশী, ভাইটার বিপদে পড়েই তোমার কাছে হাত পেতেছিলাম। এভাবে উঠোনে এসে অপমান করলে আমি এই বড় বোন হয়ে ভাইটার সামনে মুখ দেখাবো কি করে বলো তো? ওর নিজেরই মন খুব খারাপ। সম্মান নিয়ে কি পেট ভরে? নিজের সম্মান বাঁচাতে চাইলে ধারের টাকাটা বের কর। প্রতিদিন এই ন্যাকামি আর আমার ভালো লাগে না। সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বাঁকাতে জানি। বিশ্বাস করো, হাত একদম খালি, তাই দিতে পারছি না। রতন ফিরুক, আমি ওর সাথে কথা বলে অন্য কোথাও থেকে জোগাড় করার চেষ্টা করছি। কয়েকটা দিন সময় দাও। ঠিক আছে, শেষবারের মতো সময় দিচ্ছি, কিন্তু 2 দিন পর যদি আবার বাহানা করো না, তখন এর চেয়েও খারাপ কিছু কপালে আছে, এই বলে দিলাম। এই যে রতন, বলি চোখ কি কপালে উঠেছে নাকি? আমাকে দেখেও না দেখার ভান করে পালিয়ে যাচ্ছিস যে বড়? না বুড়িমা, পালাবো কেন? মনটা ভালো নেই, তাই খেয়াল করিনি। মন ভালো দিয়ে আমার কি কাজ? আমার পাওনা টাকাটা আগে বের কর। তোকে আর তোর বোন অনুরাধাকে কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, তোদের তো দেখাই মেলে না। আজ তোকে পেয়েছি, টাকা না দিয়ে আজ নড়তে দিচ্ছি না। বুড়িমা, বিশ্বাস করুন, আজকে বাজার থেকে 1 টাকাও আনতে পারিনি। আড়তে ভোলানাথ দাদা আগের দেনার দায়ে মাছগুলো কেড়ে নিল, ঘরে চাল কেনবার পয়সাও নেই। ও সব কিচ্ছা অন্য কাউকে শোনাস। আমার বাতের ব্যথার ওষুধ কেনার টাকা নেই, আর তুই আমাকে ঘোরাচ্ছিস। টাকা নেওয়ার সময় তো কত কথা শুনিয়েছিলি, বুড়িমা তুমি পর নও, বুড়িমা তুমি আপন। এখন আপনের বেলায় এই দশা। আমি মিথ্যে বলছি না বুড়িমা, আমি আর অনুরাধাদি দুজনেই খুব কষ্টে আছি। সামনের সপ্তাহে জালে মাছ পড়লে আমি সবার আগে আপনার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবো। শোন রতন, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি ঝিগিরি করে ওই কটা টাকা জমিয়েছিলাম। তুই আমার কষ্টের টাকা মেরে দিবি না।
সামনের সপ্তাহে যেন তোকে আমার আঙিনায় দেখি, মনে থাকে যেন। ঠিক আছে বুড়িমা, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, টাকা নিয়ে আসবি, না হলে তোর ওই বোন অনুরাধাকে গিয়েই ধরবো আমি। আমি তো নিয়েছি আপনার কাছ থেকে, আমার বোনকে ধরবার দরকার নেই। আমি দিয়ে দেবো। আপনি যান, আপনি যান। দিদি রে, বড্ড ক্লান্ত লাগছে রে। শরীর তো তোর ভেঙে পড়েছে রে রতন, কিন্তু আমাদের যে আর নিস্তার নেই। কিছুক্ষণ আগে মালতী এসেছিল, উঠোনে দাঁড়িয়ে যা তা কথা শুনিয়ে গেল। পাড়ার লোকে ছিছি করছে। কি আর করবে বলো, আজকে বাজারেও কপাল মন্দ। মাছের যা দাম পেলুম তাতে ভোলানাথ দাদাই সব টাকা কেটে রাখলো। ফেরবার পথে বুড়িমাও ধরছিল রাস্তার মাঝখানে। টাকার জন্য সবাই এমন করছে, মনে হচ্ছে পাগল হয়ে যাব। এখন তবে কি হবে রে? মালতী বলে গেল দুদিন পর না দিলে আমাদের ঘর থেকেও টেনে বের করবে। চারিদিকে শুধু দেনার দায়ে আমরা যেন ডুবে যাচ্ছি। আমি ভাবছি একবার মদন মোহন কাকার কাছে যাব, গিয়ে একটু কাকুতি মিনতি করি, যদি কোনো একটা ব্যবস্থা উনি করে দেন। দেখ, গিয়ে যদি কিছু হয়, এইভাবে বেঁচে থাকা তো মরণ কামড় দেওয়ার সমান। তুমি ভেবো না দিদি, আমি দেখি কাকা কোনো পথ দেখান কিনা। মনে তো হচ্ছে না তিনি কোনো পথ দেখাবেন বলে। তিনি তেমন একটা ভালো মানুষ নন, তাও তুই গিয়ে দেখতে পারিস। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি। কাকা কাকিমা, আমি আপনাদের কাছে এসেছি। আবার কেন এসেছিস? পাওনা টাকা কি এনেছিস, নাকি আবার বাহানা দিতে এসেছিস? শোন রতন, তোর আর তোর বোনের ঢং অনেক দেখেছি, ঠিক আছে? কেন এসেছিস বল। কাকা, বাজারে আজকে কিছু হয়নি। আমি ভাবছিলাম নদীর ওই অংশটা যেখানে আপনি মাছ ধরা নিষেধ করেছেন, সেখানে যদি আজকে আমাকে একবার জাল ফেলতে দিতেন, ওখানকার মাছগুলো বাজারে বেচতে পারলে আমি আপনাদের ঋণ শোধ করে দিতাম। কি বললি? তোর সাহস তো কম নয়। নদীর ওই অংশটা আমার জায়গা বে, আমার জায়গা। ওখানে মাছ ধরা সবার জন্য নিষিদ্ধ। তোকে ওখানে ঢুকতে দেব কেন? নিজের ভালো চাইলে ওদিকে পা বাড়াবি না। কাকিমা, আপনি তো সব জানেন, বড় বিপদে না পড়লে কাকার জায়গায় হাত দিতাম না। একটু দয়া করুন। দয়া দেখাতে পারবো না। তুই করবি মাছ চুরি, আর আমরা তোকে দয়া দেখাতে হবে? হ্যাঁ মদন, একে বিদায় করো তো। টাকা নেই, আবার বড় আবদার। যা এখান থেকে, এক পাও নড়বি না। ওই নদীর দিকে যদি দেখি তুই ওখানে জাল ফেলেছিস, তবে হাত পা ভেঙে দেবো। যা দূর হ। কাকা, কাকা সাহায্য না করলে আমরা না খেয়ে মরবো। মরলে মরগে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কালকের মধ্যে মালতীর টাকা দিবি, নইলে খবর আছে। একে তো আমরা না খেয়ে মরছি, তার উপরে আপনারা টাকার চাপ দিচ্ছেন, ওদিক থেকে আবার নদীতে মাছ ধরতে দিচ্ছে না। তোর এই বকবকানি বন্ধ করে এখান থেকে যা তো, যা। দিদি, মদন মোহন কাকা সাফ না করে দিলেন। নদীর ওদিকে জাল ফেলা তো দূরের কথা, সেখানে পা রাখলেই পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন। কাকিমাও খুব অপমান করলো, কেউ আমাদের দিকে তাকাচ্ছেও না। আমি জানতাম ওরা এমনটাই করবে। শুধু শুধু ওদের কাছে নিজেকে ছোট করতে গেলি। এখন এই চারপাশের মানুষের পাওনা আর অভাব থেকে বাঁচার কোনো পথ কি খোলা আছে? জানি না দিদি, ভোলানাথ আড়তে মাছ কেড়ে নিল, বুড়িমা রাস্তায় ধরলো, কালকে মালতী আবার বাড়িতে আসবে। সব দিক দিয়ে অন্ধকার দেখছি, আমাদের কপালে কি শান্তি নেই? রতন, রতন, তুই হতাশ হোস না। অনেক ভেবেছি আমি। ঘরে বসে থাকতে থাকতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের বুদ্ধি দিদি? টাকা জোগাড় করবার মতো কি কোনো পথ সত্যি আছে? আছে, তবে সেটা খুব সহজ নয়। কিন্তু কাজটা ঠিকঠাক করতে পারলে আমাদের আর কারো দুয়ারে হাত পাততে হবে না। মালতী কি বুড়িমা, সবার টাকা আমরা একসঙ্গে দিয়ে দিতে পারবো। কি করতে হবে আমাকে, তুমি খুলে বলো। সব এখনই বলতে হবে না, আগে রাতের আধারটা একটু গাঢ় হোক। আমি যা যা বলছি শুধু সেটা ঠিকমতো গুছিয়ে রাখ। দেখবি আমাদের কপাল একদিনে বদলে যাবে। তুমি বললে আমার ভরসা হচ্ছে দিদি। বুদ্ধি যেহেতু একটা এসেছে, কাজে লাগাতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে যা যা বলবো তুই শুধু তাই তাই করবি। বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিরে অনুরাধা, তুই জলের মধ্যে অমন করে হাত রাখছিস কেন? কিছু খুঁজছিস নাকি?
সর্বনাশ হয়ে গেছে মালতীদি। আমার সোনার দুলটা যে কান থেকে ফসকে নদীর জলে তলিয়ে গেল। আমি তো ওটাই হন্যে হয়ে খুঁজছি। তোর আবার সোনার গয়না করতে কে এলো? তুই তো অভাবের তাড়নায় মরছিস, তুই আবার সোনা পেলি কোথায়? মা মারা যাওয়ার আগে দুলটা আমার হাতে দিয়ে গিয়েছিল গো। এটাই ছিল মায়ের শেষ স্মৃতি আর আমাদের শেষ সম্বল। আজ গোসল করতে এসে সব শেষ হয়ে গেল মালতীদি। ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে। আমাদের টাকা দিতে পারিস না, এদিকে সোনা পরে ঢং করে গোসল করতে এসেছিস। আজ তোর পাপের ফল হাতের হাতে পেয়েছিস। পাওনাদারদের টাকা শোধ করিস না, তাই ভগবান তোর শেষ স্মৃতিটুকুও কেড়ে নিলেন। এমন কথা বলো না মালতীদি। গয়নাটা হারালে আমি দিদি হয়ে ভাইয়ের সামনে দাঁড়াবো কি করে? তুমি একটু সাহায্য করো না গো। দেখ, আমি কি ওই অতল জলে ডুবে তোর সোনা খুঁজে দেব নাকি? নিজের শরীর ভেজাতে এসেছি, এখন কি তোর জন্য ডুবুরি সাজবো? মালতীদি, রতন জাল নিয়ে নদীর ওদিকেই আছে। আমি ভাবছি ওকে ডাকি। ও তো জাল ফেলতে জানে। ওর জালে যদি দুলটা উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, তাই কর। তোর ভাইকে ডেকে আন, দেখ খুঁজে পায় নাকি। জাল ফেললে হয়তো দুলটা পাওয়া যেতেও পারে। যা, জলদি রতনকে ডাক দে। তোরা খোঁজাখুঁজি কর, আমি গেলাম। এ রতন, তোকে না কালকে বুক ঠুকে বারণ করলাম যে এদিকে জাল না ফেলতে? তুই আমার কথা অমান্য করে এখানে মাছ চুরি করতে এসেছিস? তোর কত বড় সাহস! কাকা, আপনি ভুল বুঝছেন, আমি মাছ ধরতে আসিনি। চোখ কি আমার কপালে উঠেছে? এই যে বারবার জাল ফেলছি, সেগুলো কি মাছ ধরবার জন্য নয়? জোত চুরি করবার জায়গা পাস না? এখন এখান থেকে দূর হ, নইলে আমি পুলিশ ডাকবো। কাকা, কাকা শান্ত হন। রতন মাছ ধরছে না। আমার সোনার দুলটা গোসল করার সময় এই জলে হারিয়ে গেছে। ওটাই আমার মায়ের শেষ স্মৃতি ছিল। রতন জাল ফেলে দুলটা খোঁজার চেষ্টা করছে মাত্র। সোনার দুল হারিয়েছে বলে এসব কি নতুন কোনো বন্দী? কালকে চাইলো মাছ ধরবার অনুমতি, আর আজকে বলছে দুল হারিয়েছে। আমি তোর কথা বিশ্বাস করি না। তোরা দুজনেই মতলববাজ। কাকা, আমরা মিথ্যে বলছি না। যখন দুলটা হারায় তখন মালতীদিও আমার সাথেই ছিল। উনি সব নিজের চোখে দেখেছেন। আপনার যদি বিশ্বাস না হয় তবে বাড়িতে গিয়ে মালতীদিকে জিজ্ঞেস করে দেখুন না। উনি রতনকে জাল নিয়ে আসতে বলেছেন। মালতী ওখানে ছিল, সেই তোকে দুল খুঁজতে বলেছে? হ্যাঁ কাকা, বিশ্বাস না হলে আপনি এখনই বাড়ি গিয়ে ওনাকে জিজ্ঞেস করুন। আমার মায়ের স্মৃতিটা হারিয়ে আমি এমনিতেই পাগল হয়ে যাচ্ছি, তার উপর আপনি আমাদের চোর ভাবছেন। আচ্ছা দাঁড়া, আমি বাড়ি গিয়ে মালতীকে আগে জিজ্ঞেস করি। যদি দেখি তোরা মিথ্যে বলে আমার এলাকায় মাছ ধরছিস, তবে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। ওগো শুনছো? রতন দেখি নদীর ওই নিষিদ্ধ জায়গায় জাল ফেলছে। ওর এত বড় সাহস হয় কি করে? কেন, ও কি মাছ ধরছে? ও তো ওর বোনের সোনার দুল খুঁজছে। তার মানে তুমি কি ওখানে ছিলে? সত্যি কি দুল হারিয়েছে? হ্যাঁ, আমি সামনেই ছিলাম। আমরা একসাথেই গোসল করছিলাম। হঠাৎ দেখি অনুরাধা কাঁদতে শুরু করলো। ওটা কি ওদের কোনো চাল? আমি তো ভেবেছিলাম মাছ চুরি করছে। না গো, আমি ওকে বললাম রতনকে ডাকতে, জালের টানে যদি দুলটা উঠে আসে। ও, তাহলে সত্যিই দুল হারিয়েছে। আমি তো ভাবলাম আমার কথা অমান্য করছে। আরে না, মেয়েটা দুল হারিয়ে একদম পাগল হয়ে গেছে। সোনা পেলে হয়তো আমাদের টাকাটাও শোধ করতে পারবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তুমি যখন দেখেছো তবে আর কথা নেই। আমি ভাবলাম আবার কোনো ফন্দি আটছে কিনা। ওদের এত বড় সাহস আছে নাকি যে আমাদের বিরুদ্ধে ফাঁক পাতবে? যদি ভুলেও এমনটা করে, এর পরিণাম কি হবে সেটা ওরা ভালোভাবেই জানে। যাই হোক, তোমার কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হতে পারলাম। না হলে তো আমি আরো চিন্তায় পড়ে গেছিলাম। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসব তুমি বাদ দাও না। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এ কি, এত বড় বড় রুই আর কাতলা তুই পেলি কোথায়? নদীর ওই নিষিদ্ধ এলাকায় জাল ফেলেছিলিস নাকি? ওসব কথা থাক কাকা, আপনি মাছের দামটা ঠিক মতো বলুন। তোর কপাল তো আজকে খুলে গেছে রে রত্না। এত মাছ আমি আগে দেখিনি, বাজারের ব্যাপক দাম। তাহলে আমার পাওনা টাকাগুলো সব হিসেব করুন। আজকে আমি আপনার সব ঋণ শোধ করে দিতে চাই। তোর আগের ধারের টাকা তো অনেক রে। দাঁড়া, মাছের দাম থেকে সব কেটে রাখছি।
ঠিক আছে কাকা, আপনার টাকা আপনি রাখুন, বাকিটা আমাকে দিন। আজকে আমি বুক ফুলিয়ে বাড়ি ফিরবো। এই নে তোর বাকি টাকা নে। আজকে তুই আমাকে অবাক করে দিলি। কালকে থেকে কি তবে নিয়মিত এই মাছ দিবি? সেটা সময়ই দেখতে পাবেন কাকা, আজকে চলি। এরকম মাছ পেলে কিন্তু সেই মাছগুলো আমার চাই, মনে রাখিস, ভালো দাম দেব। ঠিক আছে, বুঝতে পেরেছি। গ্রামের সবার ঋণ আজকে শোধ করে দিই আগে। ভোলানাথ কাকা, বুড়িমা, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে কেন? আসবো না কেন রে? তোদের দশা তো রাতারাতি বদলে গেল। আগে টাকার জন্য খুঁজে পেতাম না, আর এখন সবাইকে নগদে মিটিয়ে দিস। আসল কথা হলো, তুই প্রতিদিন এত বড় বড় মাছ পাচ্ছিস কোথায়? বাজারে সবাই বলা বলি করছে, হঠাৎ এই পরিবর্তন কিভাবে হলো? কাকা, পরিশ্রম করলে তো ফল মিলবেই। এখন তো আর আমাদের কাছে কারো পাওনা নেই। পাওনা নেই সেটা বড় কথা নয়, তুই প্রতিদিন নদীর কোন ঘাট থেকে এই মাছ তুলছিস? আমাদের কি বোকা পেয়েছিস? গোপন রাস্তাটা কি? কাকা, আমার দিদি এক বিশেষ ফোন দিয়ে এঁটেছে। ও এমন এক ফাঁদ পেতেছে যে জালে মাছ ধরা দেবেই। কিসের ফাঁদ রে? আমাদের বলবি না? মুখে বলে এটা বোঝানো যাবে না। আপনারা যদি সত্যিই জানতে চান আমার বোন কিভাবে মাছ ধরছে, তবে আজকে গভীর রাতে নদীর পাড়ে চলে আসুন। গভীর রাত কেন? চুপি চুপি আসবেন, যাতে গ্রামের কেউ জানতে না পারে। নদীর পাড়ে গেলেই সব নিজের চোখে দেখতে পাবেন। সেখানেই সব রহস্য ফাঁস হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে চলে আসব এবং সবটা নিজের চোখেই দেখতে চাই। দেখতে চাইলে চলে আসবেন, আমাদের সমস্যা কোথায়? এখন যান, সময় মতো চলে এসো। হাত চালা, তাড়াতাড়ি কর। ভোরের আলো ফোটবার আগে নৌকা যেন সীমানা পার হয়ে যায়। তুমি অত ঘাবড়াচ্ছ কেন? নদীর ওইদিকে তো আমার ভয় কেউ আসার সাহস পায় না। সবাই জানে এটা আমাদের নিষিদ্ধ এলাকা। ঝুঁকি নেওয়া ঠিক হবে না মালতী। রতন আর অনুরাধা যেভাবে টাকা ওড়াচ্ছে, আমার মনে হয় ওরা কোনো কিছুর গন্ধ পেয়েছে। কাজটা সেরে ফেল দ্রুত। কাকা, আপনি ঠিকই বলেছেন। এই এলাকার মাছগুলো সত্যিই অনেক বড় বড়, তবে এগুলো তো মাছ নয়, বিষ। মালতী দিদি, সোনার দুল হারানোর অভিনয়টা তো তোমাদের এই গোপন কারবার ধরার জন্যই ছিল। তোমাদের নিষিদ্ধ এলাকায় কি আছে সেটা দেখার জন্য আমাদের এই নাটকটাই করতে হলো। ছি মদন মোহন, তুই এই মাদকের কারবার করিস আর রতনকে বলতিস চোর? তুই তো গোটা গ্রামকে ধ্বংস করছিস রে। পাপিষ্ঠের দল, গরিবের ওপর অত্যাচার করে এই বিষের ব্যবসা করেছিস তোরা। আজ গ্রামবাসী তোদের ছাড়বে না। রতন বাবা, ভুল হয়ে গেছে, আমাকে বাঁচা, আমি সব টাকা দিয়ে দেবো তোদের। রতন বাবা, এই শোন না। আপনার টাকার দরকার নেই কাকা, আপনি তো বলেছিলেন আইন নিজের পথে চলবে। আজ গ্রামবাসী সাক্ষী, আপনার আসল জায়গা যে